আর এই মুহূর্তে যে ছবি যে খবর আপনাদের দেখাবো অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত মর্মান্তিক একটি খবর। তার কারণ অ্যাম্বুলেন্সের অভাব। আর সেই অ্যাম্বুলেন্সের অভাবের জেরেই চা শ্রমিকের মৃত্যু হচ্ছে, এমনটাই অভিযোগ। আর এই নিয়েই জোর শোরগোল আলিপুরদুয়ারে। বীরপাড়ায় বন্ধ হয়ে যাওয়া চা বাগানে মৃতের নাম সুনীল ওরাও। তার পরিবারের দাবি যে বৃহস্পতিবার তিনি অসুস্থ হয়ে পড়েন, কিন্তু বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ফোন করে কোনো অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি। বেসরকারি অ্যাম্বুলেন্স ভাড়া করার ক্ষমতা ছিল না ওই পরিবারের। তারা এতটাই দিন দরিদ্র যে তাদের ক্ষমতা ছিল না বেসরকারি অ্যাম্বুলেন্স ভাড়া করার, এবং শেষ পর্যন্ত অসুস্থ সুশীলকে হাসপাতালে নিয়ে যাওয়াই হয়নি, বাড়িতেই তার মৃত্যু হয়। कल मोटा मोटी 2 बजे से इसका तबीयत खराब था। गाड़ी नहीं मिला। बाद में आप इधर उधर खोजा, इधर गाँव में पैसा वैसा तो नहीं है, भाड़ा गाड़ी तो करने नहीं सकेगा। 2 महीना से जैसे पेमेंट वेमेंट नहीं है, खाने के लिए असुविधा घर में, तो पैसा का कारण सब देहांत हो गया। उनको अस्पताल नहीं ले गए? अस्पताल ले जाने के जोगाजोग किया गाड़ी के लिए, तो गाड़ी खराब है बोल के बोला हूँ। तो वहाँ से गाड़ी नहीं मिला? नहीं मिला गाड़ी। 2 महीना हो गया। मालिक भाग गया। मालिक भाग गया। যে ছবি আপনাদের দেখাচ্ছি অত্যন্ত মর্মান্তিক ছবি, যেখানে অ্যাম্বুলেন্সের অভাবে চা শ্রমিকের মৃত্যু। আমরা একটু রাজকুমারের থেকে জানবো। রাজকুমার, অসুস্থ হয়ে পড়েছিলেন, বাড়িতেই ছিলেন, কিন্তু পয়সার অভাবে শেষ পর্যন্ত তাকে অ্যাম্বুলেন্সের ভাড়া করতে পারলেন না বলে নিয়ে যাওয়া হলো না, তার চিকিৎসা হলো না। একদমই পারমিতা, অভিযোগ যেটা উঠেছে সেটা কিন্তু তাই। এই বন্ধ চা বাগান, ডেকলাপাড়া চা বাগান প্রায় 2 মাস থেকে বন্ধ। শ্রমিকদের কিন্তু খাবার, পেটে খাবারের পয়সা নেই। সেখানে হাসপাতালে যাবে, অ্যাম্বুলেন্সের ভাড়া কোথায় পাবে? এবং হাসপাতাল কর্তৃপক্ষকে ফোন করেও কিন্তু অ্যাম্বুলেন্স মেলেনি বলে অভিযোগ উঠেছে। রাজকুমার, সরকারি হাসপাতালে তো অ্যাম্বুলেন্স ফ্রিতে পাওয়ার কথা, তাহলে কেন অ্যাম্বুলেন্স পাওয়া গেল না? দেখো, হাসপাতাল সূত্রে পারমিতা যেটা জানা যাচ্ছে যে অ্যাম্বুলেন্সটি বন্ধ চা বাগানের জন্য বরাদ্দ রয়েছে, সেই অ্যাম্বুলেন্সটি খারাপ রয়েছে। সেই খারাপ থাকার জন্য হাসপাতাল সুপার ওই পরিবারকে জানিয়েছিল যে আপনারা যে কোনো একটা গাড়ি জোগাড় করে চলে আসুন, আমরা ভাড়া মিটিয়ে দেবো। কিন্তু ওই শ্রমিক পরিবার, সাধারণ শ্রমিক পরিবার, বন্ধ চা বাগানের শ্রমিক পরিবার, তিনি আর অ্যাম্বুলেন্স ভাড়া করে যাবেন কিভাবে, পৌঁছাবেন কি করে? সেই কারণে বাড়িতেই মৃত্যু হলো এই শ্রমিকের। তার মানে রাজকুমার, কি অদ্ভুত যুক্তি। সুপার বলছেন যে ভাড়া করে চলে আসুন, আমরা পয়সা মিটিয়ে দেব। হাসপাতালে সুপার বলছেন, কি বলছেন তিনি? উল্টে রোগীর পরিবারের উপরেই দায় চাপাচ্ছেন তিনি। কি বলছেন তিনি, একবার শোনাবো দর্শকদের। আমাদের গাড়িটা এই মুহূর্তে আপনার থেকে খারাপ আছে, মানে হচ্ছে গিয়ে সেই জন্য ওদেরকে বলেছিলাম যে আপনার অন্য কোনো ব্যবস্থা করে নিয়ে আসো, তো আপনার যদি কোনো খরচাপাতি হয় সেটা আমরা অফিসের তরফ থেকে আমরা দিয়ে দেবো। মানে সিরিয়াসনেসটা বুঝতে পারিনি, ডিলে করেছে, সেটা একটা কারণ। ক্লোজ টি গার্ডেনের জন্য আমাদের ডেজিগনেটেড অ্যাম্বুলেন্স একটাই মাত্র আছে। ব্রেকডাউন হয়ে থাকার কারণে আপনার হচ্ছে গিয়ে ওদেরকে জানানো হয়েছে সঙ্গে সঙ্গে যে গাড়ি ব্রেকডাউন আছে, আপনারা অন্য কোনো ব্যবস্থা করে চলে আসুন, আপনাদের খরচাপাতি কিছু হবে না। এবার সেইটা যদি ওনারা যদি নিজেদের দায়িত্ব যদি একটুখানি করে দিতেন তাহলে হয়তো পেশেন্টটা রিকভার করে যেত।